নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পুনরায়। তো বন্ধুরা, আজকে যে আমি বাংলাদেশ নিয়ে পুরো আমার এই ভিডিওটা বাংলাদেশ নিয়েই আমি পুরো আলোচনা করব। আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং সেই প্রতিবাদটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এখন বর্তমানে হচ্ছে। প্রায় 154খানা দেশে এই প্রতিবাদ হচ্ছে। তো এই বাংলাদেশে যে প্রতিবাদটা হচ্ছে, সেই প্রতিবাদে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট রয়েছে তার ভূমিকা খুবই ভালো এবং তারাও প্রতিবাদ করছে এবং অপোজিশনরাও প্রতিবাদ করছে। সবাই আমাদের পুরো ভারতবর্ষের যত পলিটিক্যাল দল আছে তারা কিন্তু সবাই আজকে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ এই অত্যাচার কিন্তু মেনে নেওয়া যায় না। যে অত্যাচারটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানস, জৈন সমস্ত সম্প্রদায়ের মানে সংখ্যালঘু যারা রয়েছে বাংলাদেশে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং যারা করছে তাদের কিন্তু কনসিকুয়েন্সি আমি আগেও বলেছিলাম ভয়ানক হতে চলেছে, এখনো বলছি ভয়ানক হবে আরো। এবং আমি তার আগে তোমাদেরকে বন্ধুরা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কিছু সম্মানীয় কিছু ব্যক্তিগণ, তারা এমপি এবং কলকাতার মেয়র সাহেব যে বক্তব্য স্টেটমেন্টগুলো দিয়েছেন সেগুলো আমি শোনাই, তারপরে আমি পুরো ডিটেলস আলোচনা করব। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এটা ভুললে চলবে না যে বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনোদিন আসতো না। সেই সময় শেখ মুজিবকে রাখা, ভারতের সমর্থন, প্রথম বাংলাদেশের সরকারকে স্বীকৃতি দেওয়া, এগুলো সব ভারত করেছে। ভারতের মাটিতে প্রচুর তাদের আশ্রয় আমরা দিয়েছি। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বা ভারতের করে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, অস্তিত্ব থাকতে পারবে না। পশ্চিমবাংলাকে প্রভাবিত করে যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলুন, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি এতটুকু। তো বন্ধুরা, আমাদের কলকাতার মেয়র সাহেব ফিরহাদ হাকিম মহাশয় এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি ও সুগত রায়, আমাদের সম্মানীয় এমপি, তারা সকলে যে বক্তব্যটা দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে স্যালিউট জানাই। তারা যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে সরব হয়েছেন এবং সেটা কখনো কাম্য নয়। তো তাদের বক্তব্যটা তোমরা শুনলে বন্ধুরা। এইবার আমি আমাদের যে ইসকন যে মানে সনাতন ধর্মের যে প্রধান প্রতিষ্ঠাতা, সারা বিশ্বে প্রতিষ্ঠাতা করেছিলেন, সে ইসকনের যে মহাপ্রভু চিন্ময় দাস, তাকে যে বিনা কারণে অ্যারেস্ট করা হলো, সেইটা নিয়ে আমি সেই ভিডিওটাও তোমরা দেখো, তারপরে আমি ডিটেলসে যাব ভিডিওটাতে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কি হারে অত্যাচার করা হচ্ছে এবং চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হচ্ছে। চলো সবাই একসাথে প্রতিবাদে নেমে পড়ি। সো চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করে বিনা কারণে যে অ্যারেস্ট করা হয়েছে এবং বাংলাদেশে যে শুধুমাত্র চিন্ময় মহাপ্রভু নয়, আরো ইসকনটাকে পুরো বন্ধ করে দেওয়ার তারা হুমকি দিয়েছে। যে জামাত যে টেররিস্টরা রয়েছে এবং এই জামাত শিবিররা, তারা মানে ইসকনটাকে বন্ধ করে দেবে, এই সমস্ত কিছু বলছে এবং বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করবে। এইটা তাদের কোনোদিন স্বপ্ন পূরণ হবে না এবং তাহলে বাংলাদেশই থাকবে না, বাংলাদেশকে একটা অন্য ভাবে পরিণত করা হবে। এটা আমি এখন বলতে চাইছি না, কিন্তু হবে। তো তারা যা করছে তার জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে, একদম 100%। তাদের শাস্তি অনস্বীকার্য, কারণ হিস্ট্রি রিভিলস, তোমরা যদি কোনোদিনও মানে নির্দোষের উপরে অত্যাচার করে থাকো তাহলে সেটা তোমাকে ভুগতেই হবে। যাই হোক, এই যে চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা নিয়ে আমি একটু বলি। গত 30শে আগস্ট হয়েছে আমাদের যে সনাতন ধর্মের আন্তর্জাতিক ইসকনের অন্যতম মুখ চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। কে? বাংলাদেশের ডিবি পুলিশ করেছে। কারণটা কি? যে কোনো একজন মানে কোনো একটা জামাতের একটা শিবিরের একজন কি করছিল, এই মহাপ্রভুর নামে কেস করা হয় যে কিসে উনি দেশদ্রোহিতার মামলা করা হয় তার নামে, কি জাতীয় পতাকা অবমাননা করেছে মনে হয়।
হ্যাঁ, এইটা নিয়ে মানে মিথ্যা একটা ফলস একটা মামলা দেওয়া হয়েছে। তো আমি বাংলাদেশের ওই যে ভদ্রলোক এই মামলাটা করেছেন, আপনি কি আইনজীবী বা কি আইন আপনার জানেন না, বাংলাদেশের কনস্টিটিউশনটা আপনি জানেন কিনা, বা কনস্টিটিউশনটা আপনার মানেন না, থাকলেও মানেন না, কারণ শেখ হাসিনার সময় কনস্টিটিউশন ছিল, মানা হতো। কারণ আপনার আমাদের যে মানে বঙ্গবন্ধু ছিল শেখ মুজিবুর রহমান, তার সময়ে আর কি, হ্যাঁ, তাদের মতো সন্তান প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে জন্মগ্রহণ হোক, তাহলে বাংলাদেশটা শুধরাবে। তাহলে আপনাদের মতো যারা জামাত আর কি রয়েছেন, তারা কিন্তু এই দেশকে শুধরাতে পারবেন না, দেশকে অতলেই তলিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এই চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে মানে কেস করা হয়, ফলস কেস করা হয়, এবং এই ফলস কেস করার ফলে তাকে অ্যারেস্ট করা হয়, এবং কি উনি জাতীয় পতাকা অবমাননা করেছে, এইটা বলছে আর কি, তার বক্তব্য অনুযায়ী যে কেসটা করেছে। তাহলে বলবো যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে আর কি, মানে কিছুদিন আগে যে বাংলাদেশের সরকার যে 5ই আগস্ট আর কি, যে একটা নারকীয় ঘটনা ঘটেছিল বাংলাদেশের, বঙ্গবন্ধু ভবন কে দখল করা হয়েছিল। কিছু আমাদের যে বঙ্গবন্ধু আর কি শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল 1971 সালে, আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী তাকে সাহায্য করেছিল, করে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীনতা দিয়েছিল তারা। সেই বঙ্গবন্ধু আর কি, তার মাথায় প্রস্তাব করা হয়েছিল, তার মুক্তি ভাঙা হয়েছিল। তাহলে সেটা কি দেশ অবমাননার মামলা তাদের বিরুদ্ধে হয় না? যে সমস্ত ছেলেগুলো এবং তাদের মাতৃ সমতুল্য আমাদের হাসিনা ম্যাডাম, তার যে মানে ইনার মানে ক্লোথ, সেটা নিয়ে তারা সেলফি তুলেছে, তারা যে তার আগে তাদের মায়েদের কথা মনে পড়েনি যে এই সমস্ত কাজগুলো করার আগে? তাদের বাড়িতে তো নিজেদের মা বোন রয়েছে, তা তোমরা কোনো মা বোন থেকে জন্মগ্রহণ করনি? তোমরা কি মানে কি বলবো, কোনো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করেছে যারা এই সমস্ত কাজগুলো করেছে? যে 5ই আগস্টে যে শেখ হাসিনার ম্যাডামের যে সরকারটাকে পতন করেছিল এবং অকথ্য অত্যাচার, তারপরে এই সরকার পতনের নামে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদের উপরে করা হয়েছে এবং হচ্ছে, এখনো তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এবং সেই দিন যে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং তার মাথায় যে প্রস্তাব করা হয়েছিল, তো সেটা কি মানে দেশের মানে আইনটাকে লঙ্ঘন করেনি? তার জন্য কোনো মামলা হবে না? যাই হোক, তোমরা যেটা শুরু করেছো, ভাবছো বাংলাদেশটাকে একটুখানি রয়েছে, আমরা একেবারে ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ডের বাইরে আমরা বসবাস করছি, তাই তো? তাই তোমরা বলো যে কোনো ভারত তোমাদের শত্রু, ভারত স্বাধীনতা দিয়েছে, তবু ভারত শত্রু। আর আমি দেখছি আমার ইন্ডিয়ার সমস্ত দর্শক বন্ধুদের এবং তথা সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাডজাস্ট হন, কারণ এই বাংলাদেশের যে জামাত রাজাকার রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করুন, সারা বিশ্বের মানুষ একজন হোক, অ্যাডজাস্ট হয়ে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে একদম পুরো। এরা বলছে এই কি আমাদের ইন্ডিয়াতে কি, ওরা কিছুদিন আগে বলছিল ওদের এক কোন মানে ধর্মীয় সম্প্রদায়ের লোক উস্কানি দিচ্ছে যে সারা সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যত আছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ওদেরকে সব মেরে ফেলতে হবে, বাড়িতে যা যা অস্ত্র আছে নিয়ে সেটা বেরোন। আচ্ছা, আপনি যে এই বক্তব্যটা দিচ্ছেন, মানুষকে উস্কানিটা দিচ্ছেন, আপনার বাংলাদেশে ধরুন মানে বর্তমানে 15-16 কোটি লোক আছে, তা আমাদের ভারতবর্ষে 140 কোটি লোক আছে। সেই 140 কোটি লোক যদি মানে শুধুমাত্র ওই মাটি শুধু ঢিবি করে দেয়, মানে মাটি নিয়েও ঢিবি করে দেয়, তাহলে বাংলাদেশ ভর্তি হয়ে যাবে। মানে আপনারা বলেছেন কি ইন্ডিয়াতে আপনারা অ্যাটাক করবেন, 7 সিস্টার দখল করে নেবেন, ভারতকে বয়কট করে দেবেন, ভারতের কোনো আপনাদেরকে আমরা বলছি ইন্ডিয়ান 140 কোটি লোক আপনারা ভারতবর্ষে আসবেন না, কোনো কিছুতে আসবেন না, আপনারা জামাত রাজিকারের কোনো চান্স নেই, এখানে আসবেনই না। কোনো চিকিৎসা করতে আমাদের চেন্নাই, মাদ্রাস, কোনো জায়গায় আসবেন না আপনারা। এবং আমাদের এখানকার ডাক্তারদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, এই সমস্ত যারা জামাত এবং রাজাকার, তারা সমাজের পক্ষে ক্ষতিকারক, তাদের কোনো ট্রিটমেন্ট করবেন না আপনারা, কাইন্ডলি তাদের কোনো ট্রিটমেন্ট করবেন। এবং ইন্ডিয়ান সমস্ত ভাই বোনদেরকে অ্যাপিল করবো আপনারা সব সোশ্যাল মিডিয়াতে যুক্ত হন। এই রাজাকাররা কিন্তু উল্টো পাল্টো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে, এই করে দেবে, হ্যান করে দেবে, আপনারা যুক্ত হন। এবং ভার্বাল টক্স যদি ওরা করতে চায়, আপনারা ভার্বাল টক্স করুন, এবং হট টক্সের উপর আরো হট টক্স করুন। মনে করবেন আগুনে আগুন নেবে, ঠিক আছে? যদি কেউ আপনাকে এক মুষ্টি দেখায়, আপনি 10 মুষ্টি দেখাবেন, এইটা হচ্ছে নিতে হওয়া উচিত। তবে কিন্তু এরা শুধরাবে, কারণ দিস ইজ দ্য হাই টাইম। এর থেকে আর কোনো ইয়ে নেই। আমাদের সম্মানীয় মেহর সাহেব এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি ও সুগত রায়,
সমস্ত দল, শুধুমাত্র এই আমাদের এই দল নয়, আমাদের রুলিং পার্টি যে টিএমসিপি রয়েছে তারা নয়, এবং বিজেপি এবং তারা ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি এবং কিছু কিছু জায়গায় সিপিএমকেও দেখা যাচ্ছে, কিন্তু ওরা মানে হয়তো কিসের জন্য ভোট ব্যাংকের মানে জন্য আর কি হয়তো একটু গা ডাকা দিয়ে রয়েছে। যাই হোক, সেই সোকল ওরা তো আবার চায়নার দালাল, তো কি বলবো। তো যাই হোক, এরা কিছুদিন আগে যখন হাসিনার সরকার পড়ে গেছিল তখন কলকাতায় এদের ছাত্রদেরকে নামিয়ে দিয়েছিল আন্দোলন করতে। আজকে সেই সোকল্ড লাল পার্টিরা কোথায় গেল আমি জানি না। তারা যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আপনারা কেন মুখ খুলছেন না? আপনারা মনে করছেন যে এইভাবে আপনাদের ভোট ব্যাংক বেড়ে যাবে? কোনো দিন বাড়বে না। ইম্পার্শিয়াল থাকতে হলে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার হচ্ছে উপরে বাংলাদেশে, আর আপনারা বসে বসে রয়েছেন অন্য কোনো একটা কিছু ভোট ব্যাংকের ইস্যু করছেন, সেটা সমস্ত মানুষরাই, সাধারণ মানুষরাই বসে বুঝে, ঠিক আছে? তো যাই হোক, আমি সাধুবাদ জানাবো আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জিকে এবং আমাদের সম্মানীয় মেয়র ফিরহাদ হাকিম মহাশয়কে, যে তারা মুখ খুলেছেন বাংলাদেশে যে নারকীয় অত্যাচার হচ্ছে, যে সংখ্যালঘু সম্প্রদায়কে হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানদের উপরে, সেই জন্য তারা মুখ খুলে তাদেরকে সাধুবাদ, এবং তাদের ফুল সাপোর্টও তারা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। তো আমি চাইবো যে সেন্ট্রাল গভর্নমেন্টে খুব একটা স্টেপ নিতে হবে। শুধুমাত্র ওই একটা বিবৃতি দিয়ে ছেড়ে দিলাম পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে, তাহলে কোনো লাভ নেই। কারণ যে কুকুর যে মুগুরে বসবে তাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে, এটা হচ্ছে রুলস। কারণ বাংলাদেশে এদেরকে আপনারা বোঝাতে পারবেন না, কারণ এরা হচ্ছে টোটাল পুরো সুপারস্টিশিয়াস, এরা ধর্ম নিয়েই পড়ে থাকে। আর যেমন পাকিস্তানের কিছু ধর্ম নিয়ে পড়ে থাকে, আর চায়না এদেরকে পেট ডগ বানিয়ে দিয়েছে। তেমনি আপনি এইটা, দিস দ্য হাই টাইম টু টেক অ্যাকশন এগেনস্ট বাংলাদেশ। আর এইটা যদি না হয় তাহলে, এখন যদি না হলে তাহলে নেভার অ্যান্ড এভার, কখনোই হবে না, নেভার অ্যান্ড নেভার, কখনোই হবে না। তো সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ করে রয়েছে কিসের জন্য আমরা জানি না। প্রত্যেকটা রিজনাল গভর্নমেন্ট তারা কিন্তু বলছে, সাপোর্ট করছে যে সেন্ট্রাল যে স্টেটমেন্ট নেবে বা অ্যাকশন নেবে সেটাতেই তারা রাজি আছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে চুপ করে থাকা বসে থাকেন না। কবে আমেরিকা আমাকে হেল্প করবে, তারপরে আমি বাংলাদেশের উপর লাফিয়ে পড়বো? ও তো সব ওইসব কিছু করে লাভ নেই। হাই কমিশনার থেকে শুরু করে আমাদের ইন্ডিয়াতে সবকিছু বন্ধ করে দেন, বাংলাদেশের টোটাল কমিউনিকেশন বন্ধ, কোনো প্রোডাক্ট ইন্ডিয়া থেকে কিছু যাবে না। এটা আমরা ইন্ডিয়ার সমস্ত মানুষ, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রত্যেকটা রাজ্য সরকারের সাথে সবাই আসি তাদের পাশে থাকবো। এবং আমরা দরকার 140 কোটি লোক, আমরা সবসময় প্রস্তুত রয়েছি এই বাংলাদেশের সঙ্গে ফাইট করার জন্য। কারণ ওরা যেরকম নেট থেকে শুরু করে ওদের সব যে বিবৃতি স্টেটমেন্টগুলো রয়েছে, তাহলে ওদের সঙ্গে আর কিসের মাখামাখি লাগে? আমাদের কিসের কি দরকার রয়েছে? আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। ওদের ওই ইলিশ মাছ সাথে আমাদের দরকারই না। আমাদের ইলিশ ভারতবর্ষে যথেষ্ট কিছু রয়েছে। সুফলা শস্য শ্যামলা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। অতএব বাংলাদেশ থেকে ওই ইলিশ মাছ আসবে এই সময় কিচ্ছু দরকার নেই। ইন্ডিয়ার থেকে টোটালি পুরো আমদানি রপ্তানি সবকিছু বন্ধ করে দেওয়া হোক। ইন্ডিয়া থেকে একটা মানে চালও যাবে না ইন্ডিয়া থেকে, কোনো ওষুধ, মেডিসিন, এবং ওখানকার যে ট্রিটমেন্ট যারা আসবে সব জামাত রাজাকার, এদেরকে ট্রিটমেন্ট বন্ধ করুন ইন্ডিয়াতে। কারণ একটা রাজ্য সরকার আমাদের সঙ্গে রয়েছে, সব আপনার সঙ্গে রয়েছে, দেশবাসীর সঙ্গে রয়েছে, তাহলে আপনার এত কোনো কিছু ভয় কিসের এখানে? তো সুতরাং বন্ধুরা, আজকে এই পর্যন্ত সবাই অ্যাডজাস্ট হন এবং প্রতিবাদের মানে সরব চারদিকে হতে হবে। মানে এমন প্রতিবাদ ভারতবর্ষ থেকে উঠতে হবে যাতে কেঁপে যায়, বাংলাদেশের আকাশে বাতাসে একদম পুরো শুধুমাত্র গর্জন শোনা যাবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সমস্ত মানুষ এখন অ্যাডজাস্ট, এই বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে। এটাই রিকোয়েস্ট রইব সবার জন্য, সবাই অ্যাডজাস্ট হন, সবাই কিন্তু এই প্রতিবাদ করুন। প্রতিবাদ না হলে কোনো কিছু হবে না। আর ওরা যেটা বলছে যে আমাদের 7 সিস্টার আসবে, এই সিস্টার, আরে আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? আপনারা এসে 7 সিস্টার দখল করবেন, এই করবেন, আর আমাদের এখানে এত ইয়াং জেনারেশন রয়েছে আমাদের ইন্ডিয়াতে, আমরা বসে থাকবো? আপনারা 7 সিস্টার আসুন দেখি, আপনারা বর্ডারের পাশে আসুন দেখি। আর আমাদের সরকার যদি বর্ডার খুলে দেয়, আমাদের শুধু বিএসএফ কে সরে যেতে হলে আপনাদেরকে আমরা ওই ঢুকে গিয়ে জলের স্রোতের মতোই আপনারা ধ্বংস হয়ে যাবেন। তো যারা যারা বড় বড় লেকচার দিচ্ছেন তাদেরকে বলছেন লেকচার বন্ধ করুন। বাংলাদেশে যারা জামাত এবং রাজাকার যারা রয়েছেন, বাংলাদেশের সব মানুষ খারাপ নয়, সমস্ত মানুষ, আমরা চাইছি একটা সুসম্পর্ক বজায় রাখতে। আমাদের মাননীয় সম্মানীয় মেয়র মহাশয় কলকাতার কি বলেছেন? হ্যাঁ, আরে বাংলাদেশে যারা জামাত এবং রাজাকার রয়েছেন তাদেরকে বলছি এখনো শুধরান অনেক সময় রয়েছে। আপনারা কি পাচ্ছেন? চায়না তো আপনাদের উইঘরদের ওখানে তো পুরো মেরে গুড়িয়ে দিচ্ছে, কি করতে পারছেন? মায়ানমারে তো অনেক রোহিঙ্গাদেরকে অত্যাচার করেছে, কি করতে পারছেন? ওখানে মায়ানমার আর চায়নাকে আগে অ্যাটাক করে দেখান,
শুধু বাংলাদেশে কি সংখ্যালঘু সম্প্রদায়ে হিন্দু, খ্রিস্টানস, বৌদ্ধ, জৈন এদের উপর আপনারা অত্যাচার করছেন, ঠিক আছে? আপনারা তো মানে কাপুরুষ, আপনারা তো পুরুষত্ব আপনাদের মধ্যে নেই, কাপুরুষ বলেই তো এরকম করছেন। পারলে যদি দম থাকে চায়নার উপর অ্যাটাক করে দেখান। উইঘর যে মানে ওখানে মুসলিমরা সংখ্যালঘু, তাদেরকে বাঁচান। মায়ানমারে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার করে তাদেরকে বাঁচান। মায়ানমারকে সেই রোহিঙ্গা ভাইরা যারা আপনাদের এখানে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে থাকছে, তাদেরকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দেন, তাদের সম্পত্তি ফিরিয়ে দেন। তাহলে ভাববো যে আপনারা হ্যাঁ দম আছে, ঠিক আছে? আপনারা শুধুমাত্র বাংলাদেশের কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করছে, এটা বন্ধ করুন কিন্তু ইমিডিয়েটলি, না হলে কিন্তু বড় কিছু একটা হতে চলেছে। মানে ইউ কান্ট বিলিভ অ্যান্ড হোয়াট কাইন্ড অফ অ্যাকশন ইজ গোয়িং টু টেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এগেনস্ট ইউ। তো এটাই রইল বন্ধুরা আজকে এই ভিডিওটাতে। তো আমরা সবাই মিলে কিন্তু প্রতিবাদ করব, এবং এই প্রতিবাদের একদম গর্জন যেন একদম বাংলাদেশের আকাশে বাতাসে কানাসে শোনা যায় যে এই অত্যাচার কিন্তু বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। তো যাই হোক, আমাদের পুরো সমাজ, সোসাইটি সবাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সঙ্গে রয়েছে, আমরা থাকবো, এটাই আমাদের আশ্বাস। আর আমাদের যে চিন্ময় মহাপ্রভু আছে, খুব তাড়াতাড়ি ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে, নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। আর না হলে কিন্তু আমরা প্রতিবাদ আরো এখান থেকে আরো বেশি সরব করে তুলব, এবং দেশের এটা পক্ষে সংকট হয়ে উঠেছে। আর একটা জিনিস বন্ধুরা সবাই মনে করেন, এই বাংলাদেশ থেকে কিন্তু জামাত রাজাকারটা কিন্তু বর্ডারে ফুকপাক দিয়ে এখান থেকে ঢুকে পড়ছে। এবং তোমরা কিন্তু সবাই সাবধান থাকবে, মোবাইলটা সবসময় কাছে রাখবে। যেখানে দেখবে এই বাংলাদেশি মানে টেরোরিস্ট জামাতদেরকে মানে সন্দেহজনকভাবে যেখানে আসবে, ফটো ভিডিও রেকর্ডিং করে সঙ্গে সঙ্গে লোকাল থানায় খবর দাও। এদেরকে কিন্তু কোনো রকমের রিয়াক্ট করা যাবে না। এবং এরা কোথা থেকে ভোটার আই কার্ড, আধার কার্ড কোনো কিছু করছে, আর আমাদের দেশের যারা প্রশাসনে যারা রয়েছে তারাও কিন্তু কোনো সাপোর্ট করবে না। আজকে কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে, কালকে কিন্তু এটা ইন্ডিয়াতে হবে, কারণ এরাই এসে আবার এখানে জঙ্গিবাদ করা হবে, মানে যায় সমস্ত আধার কার্ড, ভোটার আই কার্ড করে। তাই জন্য দুটো পয়সার জন্য কেউ এই সমস্ত কাজ করতে যেও না। এটুকুনি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।